আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আলোচনা শুরু করছি খুব ইম্পর্ট্যান্ট এবং খুব ইন্টারেস্টিং একটি কমপ্লিটিং স্টোরি, দ্য গ্রেপস আর সাওয়ার। শুরুতেই বলছি ব্র্যাকেট দেওয়া যে অংশটুকু তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি এর ওপেনিং। এটি প্রশ্নের মধ্যেই দেওয়া থাকে, এজন্য এটা নিয়ে পরে আবার আমি আলোচনা করছি। এখন তোমরা আন্ডারলাইন করা যে লাইনগুলো দেখছো, এখানে বলা হচ্ছে যে একটা সুইটেবল টাইটেল দিয়ে 10টি কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে। চলো দেখে নেওয়া যাক কমপ্লিটিং স্টোরি এর ওপেনিংয়ে কি বলা আছে। তোমরা প্রথম সেন্টেন্স দিয়ে দেখতে পাচ্ছ, অনস আ হাংরি ফক্স ওয়াজ সার্চিং ফর ফুড ইন দ্য ফরেস্ট। এর অর্থ হচ্ছে একদা একটি ক্ষুধার্ত শেয়াল বনের মধ্যে খাবার খুঁজছিল। দ্বিতীয় সেন্টেন্স দিয়ে তোমরা দেখতে পাচ্ছ, আফটার আ ওয়াইল হি কেম টু আ বাইনইয়ার্ড। কিছুক্ষণ পর সে একটি আঙ্গুর খেতে আসলো। এর পরের সেন্টেন্সটি হচ্ছে, হি ওয়াজ ভেরি টেম্পটেড অ্যাট দ্য সাইট অফ দ্য রাইপ গ্রেপস। পাকা আঙ্গুর দেখে সে খুব লালসিত হলো। এর পরের লাইন হচ্ছে, দ্য গ্রেপস ওয়ার হ্যাঙ্গিং ভেরি হাই। এর অর্থ হচ্ছে আঙ্গুরগুলো খুব উঁচুতে ঝোলানো ছিল। তারপরের লাইন তোমরা দেখতে পাচ্ছ, হি উইশড টু হ্যাভ দ্য ডেলিশিয়াস রাইপ গ্রেপস। এটার উত্তর হচ্ছে বা এটার বাংলা অর্থ হচ্ছে, সে সুস্বাদু পাকা আঙ্গুরগুলো পাওয়ার ইচ্ছা করলো। এরপরে আমরা অ্যান্সারে চলো অ্যান্সারটা কিভাবে তৈরি করবে তোমরা সেটা আমরা আলোচনা করি। অ্যান্সার শুরু করার আগে তোমাদেরকে একটা সুইটেবল টাইটেল দিতে হবে, যেটা তোমাদের ওপেনিংয়ে লেখা ছিল। তোমরা দেখতে পাচ্ছ সেই ওপেনিংটা বা টাইটেলটা হচ্ছে গ্রেপস আর সাওয়ার। ডিয়ার স্টুডেন্ট, তোমরা আন্ডারলাইন করা যে দুটি লাইন দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে টোটালি তোমাদের ওপেনিং যেটা আছে সেটা, অর্থাৎ তোমাকে অ্যান্সারের সাথে ওপেনিংয়ের এই অংশটা জুড়ে তারপরে তোমাকে আরও 10টি সেন্টেন্স তৈরি করতে হবে। ফার্স্ট লাইনটা হচ্ছে, হি কুড নট রেজিস্ট হিজ টেম্পটেশন টু টেস্ট দ্য রাইপ গ্রেপস। এর অর্থ হচ্ছে সে পাকা আঙুরের স্বাদ নিতে তার লোভকে সামলাতে পারল না। তারপর লাইন হচ্ছে, সো হি জাম্পড অ্যান্ড জাম্পড টু রিচ দ্য বাঞ্চেস অফ দ্য রাইপ গ্রেপস ওয়ার টু হাই ফর দ্য ফক্স টু রিচ। এর অর্থ হচ্ছে খুব উঁচুতে তার হাতের নাগালের বাইরে থাকা পাকা আঙ্গুলের থোকাগুলো সে পাওয়ার জন্য বারবার লাফাতে থাকলো। এরপরের লাইন হচ্ছে, দ্য ফোর ফক্স became very tired as he repeatedly and ceaselessly jumped to reach the bunches of the ripe grapes. ক্ষুধার্ত শেয়ালটি বারবার এবং অবিরতভাবে পাকা আঙ্গুরের থোকাগুলো পাওয়ার জন্য লাফাতে লাফাতে সে ক্লান্ত হয়ে গেল। এরপরের লাইনটি হচ্ছে, he took some rest and then tried his best again but all his effort went in vain. সে কিছু সময় বিশ্রাম করলো এবং তার সর্বোচ্চ দিয়ে আবার চেষ্টা করলো, কিন্তু তার সকল প্রচেষ্টাই ব্যর্থ হলো। এরপর লাইনটি হচ্ছে, at last he could understand that there was no hope of getting the grapes. এর অর্থ হচ্ছে অবশ্যই সে বুঝতে পারলো যে আঙ্গুরগুলো পাওয়ার আর কোনো আশা নেই। So he went away dejectedly and broken heartedly. এর অর্থ হচ্ছে তাই সে হতাশাজনকভাবে এবং মনক্ষুণ্ণ হয়ে অন্যত্র চলে গেল। Henceforth he consoled himself by murmuring. অতঃপর সে বিড়বিড়িয়ে নিজেকে সান্ত্বনা দিল যে, দ্য গ্রেপস আর সাওয়ার, অর্থাৎ আঙ্গুরগুলো টক। সো ইট ইজ বেটার নট টু ইট দেম, তাই এগুলো না খাওয়াই ভালো। ডিয়ার স্টুডেন্টস, এই গল্পটা তোমাদের পরীক্ষার জন্য অনেক ইম্পর্ট্যান্ট এবং এটা খুবই একটি মজাদার ভিডিও। তোমরা দেখতে পাচ্ছ যখন সে তার কাঙ্ক্ষিত ফল পেল না, তখন সে নিজেকে একটা বুঝ দেওয়ার জন্য বলছিল যে দ্য গ্রেপস আর সাওয়ার। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি কমেন্ট করে জানাবে কেমন হলো।